দেখুন, যখন কোনো দোকানদার একটি জিনিস বিক্রি করে, যখন আপনি একটা জিনিস ১ম কিনতে যাবেন, তখন আপনার সাথে এক রকমের আচরণ করবে। তখন আপনাকে একদম মেহমানের মতো আপ্যায়ন করবে। মানে আপনার একটা জিনিস যদি তাদের দোকান থেকে কিনেন, কিন্তু জিনিসটা যদি কোনো কারণে খারাপ হয়, আপনি যদি চেঞ্জ করতে যান, তখন দেখবেন তাদের চেহারাটা একদম কি করে ফেলে, মানে এক্সপ্রেশনটাই পুরা চেঞ্জ। মানে তখন আপনাকে চিনেই না এরকম একটা ভাব করবে তারা। আর যদিও চিনে আপনাকে দাঁড়া করিয়ে রাখবে, অথবা দেখবেন যে আপনার সাথে মানে আপনাকে সময় কম দেবে। অন্যান্য যে ক্রেতা তাদেরকে সময় দেবে বেশি। এটা আমি দেখেছি। দেখেন যে আমি কয়েকদিন আগে জাস্ট আমি একটি মাইক্রোফোন কিনেছিলাম, এবং মাইক্রোফোনটা আমার ভালো করে নাই। আমি বুঝতে পারছি ১ম দিনই যখন ট্রায়াল দিছিলাম, যার কারণে আমি এটাকে চেঞ্জ করতে যাই। এবং চেঞ্জ করতে যাওয়ার পরে যে ভাইয়াটা আমার সাথে এত সুন্দর আচরণ করলো, যখন কিনছিলাম সে দেখি যে একটু হলেও ইগনোর করছে ব্যাপারটা। মানে কেমন যেন সে অন্যান্য যে তার ক্রেতা তাদেরকে একটু সময় দিচ্ছে, তাদের সাথে কথা বলছে, এবং কিছুক্ষণ পরে সে আমাকে বলে, আমি ছিলাম এবং আমার হাজবেন্ড ছিল, এবং কিছুক্ষণ পরে এসে সে বলে যে কি সমস্যা বলেন। তারপরে বললাম, সমস্যাটা শুনে আরো কিছুক্ষণ আমাদেরকে দাঁড়া করিয়ে রাখলো, এবং পরে বলল যে না, এটা তো ভালো। মানে যেটা দিয়ে আমি বাসায় কয়েকবার ট্রাই করছি, সাউন্ড সিস্টেম ভালো না, সেটা আমাকে তারা আবার নতুন করে রেকর্ড করতে বলে যে দেখেন সাউন্ড সিস্টেম ভালো। আমি বলছি না, আমি তো এখন রেকর্ড করতে পারবো না, কারণ আমার মনে হচ্ছে যে এটা সমস্যা, এটা কোনো ভাবে এটা আমার চলবে না। তখন তারা কি করলো যে মানে একটু দিতে চাইছিল আমাকে, জাস্ট এটাই দিতে চাইছিল। তো আমি এটা একদম যে কোম্পানি নিয়ে আসছি সেটাই চেঞ্জ করতে চাইছিলাম, যে আমাকে অন্য আরেকটা কোম্পানি দেন। কিন্তু তারা মানে অজুহাত দিল যে অন্য কোনো কোম্পানির আর মাইক্রোফোন তাদের কাছে নেই বা ভালো নেই, এই সে অনেক কথা। মানে কি বলবো, মানে ব্যাপারটা পুরাটা একটা নোটিস করলাম যে কতটা ব্যবহার মানে এদিক সেদিক করে ফেলে একই লোকের সাথে। যে দেখেন, যখন এটা ১ম কিনতে গেছি কি যে আপ্যায়ন আর কি যে মধুর কথাবার্তা, আর যখন এটা চেঞ্জ করতে গেছি তখন তো মানে খারাপ ব্যবহার করে বলবো না, কিন্তু একটু যে অবহেলা করছে সেটা বোঝা যায়। অনেক গরম লাগতেছিল, তার মধ্যে সে দাঁড়া করিয়ে রাখছে, এবং প্রায় আধা ঘন্টা পরে আমাদের জিনিসটা চেঞ্জ করে দিছে, এবং যে কোম্পানি সেটাই দিছে। এখন যেটা কথা বলছি সেটা সেই ফোনই। এটার সাউন্ড সিস্টেম মোটামুটি চলে, মানে অতটা খারাপ না। কিন্তু এর আগের যেটা ছিল সেটা মানে নতুন অবস্থায় আমার মনে হয় এটা অন্য কেউ তাদেরকে নিয়ে একইভাবে আমার মতো ফেরত দিয়ে গেছিল, সেটা মনে হয় না হয় অনেক খারাপ ছিল। যার কারণে আমি ওটা ফেরত দিতে বাধ্য হয়েছি, কারণ আমি কোনো জিনিস নিলে সহজে সেটা ফেরত দেওয়ার কথা ভাবতেই পারি না। লাগলে আমি নতুন কিনি, কিন্তু ফোনটা যেহেতু আমি মাইক্রোফোনটা যেহেতু আমি একটু বেশি টাকা দিয়ে নিয়েছিলাম, তো সে কারণে কিন্তু আমি চাইছি না যে না, এটা আমি কেন ২ দিন হয় নাই বা ১ দিন হয় নাই আনছি, আমি নতুন জিনিসটা কেন আমার খারাপ হবে, সে কারণে কিন্তু আমি চেঞ্জ করতে গেলাম। তো এই বিষয়টা থেকে জাস্ট এটাই বলতে চাচ্ছি যে এই ব্যাপারে সতর্ক থাকবেন। যখন কোনো জিনিস কিনবেন অবশ্যই বলে রাখবেন যে আমি কোনো সমস্যা পেলে অবশ্যই কিন্তু নিয়ে আসবো। যদি এটা জোরালোভাবে বলে আসতে পারেন, এবং তারা একটা নির্দিষ্ট সময় দেবে যে হ্যাঁ ঠিক আছে, আপনি ৪ দিন বা ২ দিনের মধ্যে কোনো সমস্যা হলে নিয়ে আসবেন, তখন নিলে আর এরকম কথা বা এরকম অবহেলা করতে পারবে না আমার মনে হয়। তো আমরা আসলে সেরকম বলি নাই, সে নিজের মুখে বলছিল যে কোনো সমস্যা হলে কিন্তু ভাইয়া আসি। তো যার কারণে আমরা নিয়ে গেছি, কিন্তু নিয়ে যাওয়ার পরে তো তার ভিন্ন রূপ, এই ভিন্ন রূপটা আসলেই ভালো লাগে না, মানে একদমই অসহ্য লেগেছিল এক কথায়। যে একটা পর্যায়ে মনে হয়েছিল যে ধৈর্যটা একদম শেষ হয়ে যাচ্ছে, যে বলি কিছু একটা, যে আপনি কি এটা ভালো করলেন, কারণ আমার একই ব্যক্তি, আমি টাকা দিয়ে নিছি, এখন আমি যদি টাকা দিয়ে নিতে আসতাম আপনি কি এরকম করতেন আমার সাথে আমার সামনে দাঁড়িয়ে, আমাদের সামনে দাঁড়িয়ে তারপরে জিনিসটা হাসি খুশি ভাবে দাম দর করে বা ভালো মন্দ বলে এটার সাফাই গিয়ে ঠিকই আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু যে জিনিসটা টাকা দিয়ে নিছি সেটা যখন চেঞ্জ করতে আসছে, তখন আপনাদের খুব সমস্যা। মানে এটা আমার বলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি বলি না, কারণ একই ছিল গরম, প্রচুর গরম, তাছাড়া আমি এক্সাইটেড হয়ে গেলে অনেক কিছু হবে, সেজন্য আমি কিছুই বলি নাই। মানে আমি ধৈর্য নিয়ে দাঁড়িয়ে ছিলাম, আর শুধু এই জন্য ভিডিওটা শেয়ার করলাম আপনাদের। আপনারা অবশ্যই কোনো জিনিস কিনলে কখনোই এরকম ভাবে কিনবেন না যে নিবেন আর নিয়ে আসবেন, মানে টাকা দিয়ে নিয়ে আসবেন জিনিসটা, শুধুমাত্র এটা করবেন না। মানে নেওয়ার আগে বারবার করে বলবেন যে জিনিসটা যদি কোনো সমস্যা পাই আমি নিয়ে আসবো ফেরত, সেটাতে রাজি আছেন কিনা বা আমাকে চেঞ্জ করে দিবেন কিনা। যদি তারা নিজের মুখে এটা বলে, তখন কিন্তু আর আপনার সাথে ছয় নয় করতে পারবে না।
তো যে কোনো জিনিস কেনার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।